হ্যালো ফ্রেন্ডস, তো আজকে ছিল রাখি পূর্ণিমা। সকালে দাদাদের জন্য গিফটস রেডি করে তারপর রিদ্ধি স্কুল গিয়েছিল। আর এদিকে ওর ভাই সকালবেলা ছোলা ভিজানো, ছিলকা মুগ ডাল ভিজানো এসব খুব খেতে ভালোবাসে। আমিও খাই, আমার সাথে ও খায়। এই যে এখন ও খেয়ে নিচ্ছে। তারপরে প্রথমে ওর মেজো জেঠুর ছেলে, মানে ওর এটা মেজো দাদা, তো ওকে রাখি পরানো হলো। প্রথমে ও এখানে থাকে, তো ওর কাছে গিয়ে ওকে রাখিটা পরিয়ে দিলাম। ও এখানে একাই থাকে পড়াশোনার সূত্রে, তার জন্য ওর বাড়িতে গিয়ে ওকে রাখিটা পরিয়ে দিয়ে আসা হলো, যেহেতু ও আসতে পারবে না তার জন্য। তো রিদ্ধি স্কুল থেকে ফেরার পরেই আমরা চলে গিয়েছিলাম, গিয়ে ওকে রাখিটা পরিয়ে দিয়ে এলাম। আর দু ভাই বোনের এখন এই খুনসুটি হচ্ছে দুজনে। আর তারপরে আবার বাড়ি এসে বিকেলে রেডি হয়ে এবার ফার্স্টে গোপুকে আর গণেশকে রাখি পরাচ্ছে রিদ্ধি। তো এবারও গোপুকে রাখি পরিয়ে দিচ্ছে, যেহেতু গোপু আসনে থাকলে একটু উঁচু হয়ে যাবে, ওর প্রবলেম হবে, জন্য মা গোপুকে একটু নিচে নামিয়ে দিয়েছে যেন ও ভালো মতো গোপুকে রাখিটা পরাতে পারে। তো গোপুকে রাখি পরিয়ে আদর করে দিচ্ছে, আবার চকলেট দিয়েছে গোপুকে। আর এদিকে গণেশকেও রাখিটাও পরিয়ে দিল। এবার পরাবে ওর দাদাদেরকে। দাদা মানে এবার ওর বড় পিসির ছেলে, তো ওকে রাখি পরাবে আর পরাবে দাদুকে, মানে আমার বাবাকে। এই যে রাখি পরাচ্ছে, আর একটু পর পর আমাকে জিজ্ঞেস করছে যে কেমন করে কি করব। এই এদিকে এবার ও রাখি পরিয়ে দেবে খুব ভালো মতন, কিন্তু ও রাখি বাঁধতে পারে না, তো মোটামুটি করে বাঁধে, সেরকমভাবেই বেঁধেছে। তারপরে আবার আমি একটু ঠিক করে দিয়েছি। আর আজকেও স্কুলেও গিয়েছিল, ওখানে তো হ্যান্ডমেড রাখি নিয়ে যেতে বলেছিল, তো ওখানে ও সবাইকে রাখি পরিয়েছে, প্লাস আবার ওখান থেকেও রাখি পরে এসছে, অনেকগুলো রাখি জমিয়েছে। তারপর আবার এই এখন গিফট দিচ্ছে দাদার থেকে। এরপর আবার ওর টিউশন ক্লাসও আছে, তো ওখানেও কিছু রাখি পরাতে হবে। আবার আমরা রাখি কিনবো, তারপর আবার যাব ওখান থেকে টিউশন ক্লাসে। তো এই যে এবার সবাইকে পড়ানো হয়ে গেল, এবার ওর ভাইয়ের পালা। এবার ভাইকেও রাখি পরিয়ে দিচ্ছে। ভাই কিন্তু অবশ্য ওর জন্য গিফটস এনেছে, ভাই কিন্তু পরিয়ে আর দিদিকে গিফট দেয়। এই যে এবার ভাইকে পরিয়ে দিচ্ছে রাখি। ভাই চুপটি করে বসে আছে, ভাই খুব ভালো রাখি পরে দেয় সুন্দর মতো, তবে কিছুক্ষণ বাদে আবার খুলেও ফেলে। এই এখন ভাই রাখি পরে নিল, এবার দিদিকে গিফট দেবে ভাই, কারণ দিদি তো এটার জন্যই বসে আছে। বাই।